নমস্কার সবাইকে, আমি পম্পি আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। এখানে দেখুন কেটেছি পানিলাউ, জিরি করে কেটেছি, আর সাথে কেটেছি পানিলাউয়ের যে চোকলাটা, সেই চোকলাটাকে ফেলে না দিয়ে এভাবে কালো জিরা আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজি করব। তো দেখুন আমি কালো জিরা আর কাঁচা লঙ্কা দিয়ে এই লাউয়ের চোকলাটাকেও দিয়ে দিলাম। লাউয়ের চোকলা ভাজি খুবই ভালো লাগে। আর আজকে আমি নিরামিষ রান্না করছি, তার জন্য কালো জিরে দিলাম, না হলে একটু পেঁয়াজ দিলে আরও বেশি ভালো লাগে। এখানে আমি ঢাকা দিয়ে রেখে দেব অল্প একটু লবণ দিয়ে, যাতে একটু সিদ্ধ হয়ে যায়। না হলেও চলে, কারণ এত লাউটা কচি ছিল, চোকলাটাও অনেক কচি। এদিকে পাশে বসিয়ে দিয়েছি ডাল, ডালের মধ্যে মূলা আর সিম দিয়েছি। আজকে মুগ ডাল বানিয়েছি, কারণ নিরামিষ ছিল আজকে। এখানে আমি ডালটা সম্বার দিয়ে দিব, ডালটা সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে দেখুন লাউয়ের চোকলাটা সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আলু যে কেটে রেখেছিলাম, আলুটাকে দিয়ে দিব, অল্প একটু হলুদ দিয়ে দিব। তারপর আলুটাকে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব, তারপর নামিয়ে নেব। আমার লাউয়ের চোকলাটা ভাজা হয়ে গেছে, দেখুন এইভাবে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর বসিয়ে দিব ওই কড়াইতে এই যে মুগ ডাল অল্প ছিটিয়ে দিব এই লাউয়ের মধ্যে। খুবই ভালো লাগে মুগ ডাল অল্প করে দিয়ে দিলে। মুগ ডালটাকে আমি আগেই ভেজে তুলে রেখে দিয়েছি। আর এদিকে দেখুন কালো জিরার কাঁচা লঙ্কা দিয়ে লাউটাকে ছেড়ে দিয়েছি। লাউটা একটা পুরা লাউ দিয়েছি, কিন্তু দেখুন একদম অল্প হয়ে গেছে। লাউটা এত জল ছিল, আমার এক্সট্রা করে আর জল দেওয়ার দরকার পড়েনি। সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে ঢাকনা লাগিয়ে রেখে দিয়েছিলাম 4-5 মিনিট, কিন্তু দেখুন জলটা শুকায়নি। এর মধ্যেই আমি উপরে যে মুগ ডালটা আগের থেকে ভেজে রেখেছিলাম, সেই মুগ ডালটাকেও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর আবারও ঢাকনা লাগিয়ে রেখে দেব। আবারও ঢাকনাটা তুলে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে অল্প একটু জল দেব, যাতে ডালটা অল্প একটু সিদ্ধ হয়। ডালটা একটু দানা দানা থাকলে ভালোই লাগে মুখে দিলে। তো ডালটা একটু সিদ্ধ হওয়ার পর, জলটা একটু শুকানোর পর, এখানের মধ্যে আমি একটু চিনি আর ওপর দিয়ে ধনিয়াপাতা দিয়ে নামিয়ে নিলেই রেডি এই যে লাউয়ের ঘন্ট। তো চলুন আজকে এই পর্যন্ত।